হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি কি বলো তো, এটা হান্ডি মটন। হ্যাঁ বন্ধুরা, এটা সম্পূর্ণ গ্যাসের ওভেনেই বানানো। তো যাদের বাড়িতে উনান নেই কিংবা আঁচের উনান নেই, তারা কিন্তু গ্যাসে এইভাবে বানাতে পারো। খুব সুন্দর একটা রেসিপি আমি আজকে শেয়ার করব। হ্যাঁ, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর কোনো রকম মশলা কষানোর ব্যাপারও থাকবে না। তো চলো, এখানে আমি নিয়েছি মটন 1 কেজি মতো মটন নেব। তো এটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। 1 কেজি মটনে আমি নিয়েছি 400 গ্রাম মতো পেঁয়াজ, তার সঙ্গে রসুন বাটা নিয়েছি প্রায় হাফ কাপ মতো, আর আদা বাটাও নিয়েছি হাফ কাপ মতো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 2 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, দিয়েছি এখানে একটা টমেটো, আর এই টমেটোটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আর দেব পরিমাণ মতো লবণ। আর একটা কথা বলে রাখি, লবণটা যে যার জেনে বুঝেই দেবে, কারণ লবণের পরিমাণটা মেজারমেন্ট রেখে দিতে হবে, কারণ একবারেই এটা মাখানো হবে। তো পরে চাইলে কিন্তু তোমরা লবণটা পরিমাণ মতো আবারও একটু মাখাতে পারো, কিন্তু লবণের পরিমাণটা মেজারমেন্ট রেখে দেবে। আর দেবে পরিমাণ মতো টক দই, আর দেবে হাফ কাপ মতো সর্ষের তেল, আর আমি এখানে দিয়েছি হাফ কাপ ঘি। এখানে সর্ষের তেল দিয়েছি হাফ কাপ, আর ঘি দিয়েছি হাফ কাপ। তোমরা কিন্তু এখানে যে কোনো ঘি ব্যবহার করতে পারো। ব্যাস, মটনটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 মিনিট। আর এরপরে 30 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে তোমরা আর বাদ বাকি যা করতে পারো। আমি এখানে আবারও 2টো নিয়েছি পেঁয়াজ কুচানো, 3টে গোটা রসুন, গোটা গরম মশলা, আর 2টো এলাচ, আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা। তার সঙ্গে আমি নিয়েছি গোটা কয়েক রসুন, রসুন থেতো করা, হাফ চামচ মতো রসুন থেতো করা, যেই মশলাটা করব সেখান থেকে একটু আমি সরিয়ে রেখেছিলাম। ব্যাস, একটা হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িটা কিন্তু প্রায় 2 ঘন্টা জলে ফেলে রাখতে হবে। চাইলে তোমরা সারা রাত জলে ফেলে রাখতে পারো। কেন বলো তো, জলে এটা ডুবানো থাকলে এখানে হাঁড়ির মধ্যে তেলটা টেনে নেওয়ার সম্ভাবনা কম থাকে, আর হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো আমি ওই হাঁড়িটা গ্যাসের ওভেনে মিডিয়াম আঁচে রেখে দিয়ে দেবো ওই রসুন বাটা, গোটা মশলা, আর দিয়েছি আমি সর্ষের তেল হাফ কাপ মতো। ব্যাস, এটাকে গোটা মশলাটা ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর ওই যে রসুন বাটা, সব উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রায় 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নেব। এরপরে কি করব, 5 মিনিট মশলাটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটনটা। আর একটা কথা বলে রাখি, যে হান্ডি মটন পুরো সম্পূর্ণ ওই যে প্রেসার কুকারে যেমন বানানো হয় তেমনই, শুধু তফাৎ এটা মাটির জিনিস আর ওটা প্রেসার কুকার অ্যালুমিনিয়াম। তো একটু মটনটা দেওয়ার পরে মশলাটার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেব। ব্যাস, 1 কেজি মটনে লেগেছিল আমার হাফ কাপ মতো জল। এই যে বড় কাপের হাফ কাপ মতো দিয়েছিলাম জল। আর এই যে জলের পরিমাণটা কিন্তু জেনে বুঝেই দেবে, কারণ এখানে পুরো কুকারের মতো রান্না হবে। জল বেশি দিলে কিন্তু জলটা কিন্তু বাষ্পটা ভেতরে থেকে যাবে, কারণ জলটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, আর ভিতরেই ভাপটা হবে, আর ওই ভাপের ভেতরেই মোটামুটি মটনটা সেদ্ধ হবে। আর উপর থেকে মুখ
গ্যাসটা বন্ধ করে আমি আটা কিংবা ময়দা দিয়ে এইভাবে সিল করে দেব। আর গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম রেখে দিতে হবে। আর আঁচে রাখলে, আঁচের তাপ তোমরা তো সবাই যারা আঁচে রান্না করো সেটা জানো। তো আমার মোটামুটি রেখেছিলাম 45 মিনিট। আর 45 মিনিটে দারুণ মটন কিন্তু সেদ্ধ হয়ে গেছিল। এই হান্ডি মটন বানানোর জন্য গ্যাসের ফ্লেমে তোমরা রেখে দেবে প্রায় 45 মিনিট। আমি সম্পূর্ণ টাইমটা বলে দিচ্ছি, 45 থেকে একটু 5 মিনিট বেশি রাখলে যায় আসে না। যাই হোক, মোটামুটি 45 মিনিটে এই মটনটা খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছিলো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছিলাম জলটা, আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচানো ছড়িয়ে দেব। আর এই হান্ডি মটন বানানোর জন্য যদি মটনে জল ঝরিয়ে রাখো তাহলে হাফ কাপ মতো জল দেবে। আর যদি জল ঝরানো না থাকে বেশি, কোনো জল দেওয়ারও প্রয়োজন থাকবে না। পারফেক্টভাবে হান্ডি মটন বানাতে হলে কিন্তু জলটা জেনে বুঝে দেবে, আর লবণের পরিমাণটা জেনে বুঝে। এখানে মটন বানানোর জন্য আমি নিয়েছিলাম সর্ষের তেল হাফ কাপ, আর হাফ কাপ নিয়েছিলাম ঘি। প্রায় ঘি দিয়েই মটনটা রান্না করেছি। তোমরা দেখতে পাচ্ছ কম অয়েলেই এটা রান্না করেছিলাম। মটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছিল। তোমরা পারফেক্টভাবে হান্ডি মটন বানাতে হলে এইভাবে বানিও, আমি কথা দিচ্ছি খুবই সুন্দর হবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই আমার রান্নার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। টাটা।